2025 প্রাইমারি রিক্রুটমেন্ট নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ইন্টারভিউ নোটিশ কবে দেবে? ভোটের আগে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে তো? আরও অন্যান্য আপডেট রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের দিচ্ছি এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ভোটের আগে কি নিয়োগ কমপ্লিট হবে? যা খবর পাওয়া যাচ্ছে, ভোটের আগে পুরো নিয়োগটা কমপ্লিট হবে না, তবে প্রসেস চলবে। ভোটের কাজ করবে, বাকি প্রসেস কিন্তু চলবে। নিয়োগের সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। একটা কথা মনে রাখবে, সরকার যদি চায় সব কিছু সম্ভব, ঠিক আছে? সরকার পর্ষদ, তো সেরকম কোনো খবর নেই যে ভোটের সময় এই কাজগুলো চলবে না, সেরকম কোনো খবর নেই। নেক্সট, ইন্টারভিউ নোটিশ কবে দেবে? যা খবর পাওয়া যাচ্ছে, এই জানুয়ারি মাসের শেষের দিকে সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা পেয়ে যাবে। যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে, যেমন এতদিন আজ দেবে কাল দেবে, দিচ্ছে কি? দিচ্ছে না, সমস্যা আছে নিশ্চয়ই। ঠিক তেমনি একটা সম্ভাবনা দেখা দিয়েছে, জানুয়ারির শেষের দিকে যদি হয়ে যায় তো পেয়ে যাবে। আর যদি না হয় তাহলে মনে করবে যে আরও কিছুদিন ওয়েট করতে হবে। ক্লিয়ার? তবে হ্যাঁ, অবশ্যই প্রসেস কিন্তু তাড়াতাড়ি কিন্তু তোমাদের শুরু হবে, ইন্টারভিউ শুরু হবে, নোটিশও পেয়ে যাবে, সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। দেখা যাক, আর কিছুদিন ওয়েট করো। নেক্সট, কোন জেলা থেকে ইন্টারভিউ শুরু হবে? এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এতগুলো জেলার মধ্যে থেকে কোন জেলা থেকে সবার প্রথম ইন্টারভিউ শুরু হবে? তো যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নর্দার্ন জোনের জেলাগুলো থেকে শুরু হতে পারে। নর্দার্ন জোন বলতে যেমন হচ্ছে তোমার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলি থেকে শুরু হতে পারে, হলেও হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে। নেক্সট, কারিকুলার অ্যাক্টিভিটিস। এই যে কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা নিয়ে অনেকে সন্দেহ মানে টেনশনে আছে। বিভিন্ন রকম সার্টিফিকেট কিন্তু গণহারে কিন্তু জোগাড় করা শুরু করে দিয়েছে। আর এই তোমার চাকরিটা এটার উপর ডিপেন্ড করবে। এই যে নাম্বারটা অনেকে জোগাড় করছে, কিন্তু বিষয় হচ্ছে প্রচুর ক্যান্ডিডেট বাদ যাবে, প্রচুর ক্যান্ডিডেট। কারা বাদ যাবে মনে রাখবে, স্টেট লেভেল আর ন্যাশনাল লেভেলে একদম বৈধ সার্টিফিকেট হতে হবে। ওই পাড়ার ক্লাব থেকে বা সেখান থেকে সার্টিফিকেট জোগাড় করলাম, এই ধরনের সার্টিফিকেটে কিন্তু কখনো নাম্বার পাওয়া যাবে না, ঠিক আছে? আর ওই বই ছাপিয়ে দিলাম, কোনো প্রেস থেকে নিয়ে বার করলাম, ওই ধরনের হবে না, একদম লাইসেন্স প্রাপ্ত। মোট কথা, বৈধ সার্টিফিকেট হতে হবে। যেটাই তুমি প্রকাশ করো বা যাই তুমি সার্টিফিকেট দেখাও না কেন, সেটা কিন্তু বৈধ হতে হবে। নেক্সট, আরেকটা কথা, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বাদ যাবে বলতে কি, তার এই কারিকুলার অ্যাক্টিভিটিসের যে নাম্বারটা পাওয়ার কথা সেটা বাদ যাবে, ক্যান্ডিডেট বাদ যাবে না, ঠিক আছে? সবাই দেখাবে। এর ফলে যাদের বৈধ সার্টিফিকেট থাকবে, যারা শো করাতে পারবে, তারা কিন্তু নাম্বারটা পাবে, তাদের চাকরির সম্ভাবনা কিন্তু অনেক বাকিদের থেকে অনেকটা কিন্তু এগিয়ে। ইন সার্ভিস টিচার বাদ যাবে, যতটুকু খবর পাওয়া যাচ্ছে বাদ গেলেও যেতে পারে, সেরকমই খবর রয়েছে, বাকিটা সময় কথা বলবে। তো এখানেও একটা প্রবলেম, যে সমস্ত ইন সার্ভিস টিচাররা অ্যাপ্লাই করেছে 2025 প্রাইমারি রিক্রুটমেন্টে, তারাও কিন্তু সহজে কিন্তু বিষয়টা ছাড়বে না, একটা প্রবলেম হলেও হতে পারে। তবে যে পর্ষদ যেটা চাইবে সেটাই তো হবে না, কম্পিটিশন কমবে, চাকরি হবে, প্রচুর ক্যান্ডিডেট বাদ যাবে। যদি ইন সার্ভিস টিচাররা বাদ যায়, এর ফলে কম্পিটিশন কিন্তু কমে গেল, চাকরির সম্ভাবনা কিন্তু বেড়ে গেল। তো এ পর্যন্ত এই আপডেট ছিল, বাকিটা সময় কথা বলবে।